আচ্ছা, দু চারটে ব্যর্থ প্রেম করলে কেমন হয়? ব্যর্থ প্রেম, সেটা আবার কি রকম, তাই না? আসলে প্রেমের গর্ভে যে ভালোবাসারা তিল তিল করে বড় হয়, সেই ভালোবাসারা আজ ভ্রূণেই নির্মূল হয়ে যায়। প্রেমের গর্ভে যে আশ্বাস আর প্রতিশ্রুতিদের জন্ম দেওয়ার জন্য বিশ্বাস আর ভরসা নিষিক্ত হয়, অকাল রজস্রাবেই তাদের শুরুতেই নিষ্পত্তি ঘটে। ভালোবাসি ভালোবাসি বলে এক সময় বিদ্রোহী হয়ে ওঠা মনটাও হঠাৎ করেই বিদ্রোহ ভুলে হয়ে ওঠে কামদেবের উপাসক। প্রেমের গর্ভেই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ভালোবাসা নামক ভ্রূণগুলি। প্রেমিক যুগলের যত্নে নিষ্ঠায় লালনের অভাবে তারা আর পরিপুষ্টতা পায় না। যেসব প্রেমিক যুগলের প্রেমের গর্ভে ভালোবাসারা সযত্নে লালিত হয়ে জন্ম নেয় এই পৃথিবীর বুকে, সেসব ভালোবাসাদের জন্মবৃত্তান্তই সুখের। তাই প্রেমের গর্ভেই যদি ভালোবাসার জন্ম নিষিদ্ধ হয়, তবে বোধহয় দু চারটে ব্যর্থ প্রেম করাই ভালো। আজকাল আর পরিশুদ্ধ ভালোবাসা নেই বললেই চলে। প্রেমে মুক্তি, প্রেমে আনন্দ, প্রেমে শান্তি, প্রেমে পবিত্রতা সবই ভাসে চোখের জলে। তুলাদণ্ডের মাপকাঠিতে ভালোবাসার পরিমাণ আজ নিক্তি মাপা। বিষাক্ত বাতাস, বিষাক্ত সমাজধারায় পবিত্র ভালোবাসাগুলো মাটি চাপা। তাই বললাম ব্যর্থ প্রেম। ব্যর্থ প্রেমে প্রেম কথাটি থাকবে, কিন্তু ভালোবাসাটাই থাকবে না। শারীরিক খেলা থাকবে, খিদে থাকবে, আশ্লেষ থাকবে, শীতকার থাকবে, শুধু ভালোবাসাটাই থাকবে না। মনস্তত্ত্বের তুলনায় শরীরতত্ত্বের জোর যেথায় মূল্যবান, সেথায় আর যাই থাকুক, হৃদয় ভাঙার যন্ত্রণাটা থাকবে না। ভেবে দেখলে কিন্তু মন্দ হয় না, তাই না? দু চারটে ব্যর্থ প্রেম করলে হয় না?